নমস্কার, আমি অনিন্দিতা। চলে এসেছি আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সহজ পাঠে সকলকে স্বাগত। আগের একটা ভিডিও করেছিলাম কিছু ভিটামিনের নাম নিয়ে। আজকে তার বাকি অংশটা নিয়ে এসেছি ভিটামিন নিয়ে আলোচনা করতে। আগের কিছু ভিটামিন আলোচনা করেছি, যেগুলো বাকি আছে সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। আসো দেখুন, ভিটামিন B7, যার রাসায়নিক নাম হলো বায়োটিন। এই ভিটামিন B7-এর অভাবে আমাদের চুল পড়ে এবং স্নায়ু দুর্বল হয়। এই ভিটামিন B7 আমরা কোথা থেকে পাবো? ভিটামিন B7-এর উৎস কি? ডিম, মাছ, মাংস এবং বাদাম। এই খাবারগুলো খেলে আমরা ভিটামিন B7 পাবো। B9, ভিটামিন B9-এর রাসায়নিক নাম হলো ফলিক অ্যাসিড। B9-এর উৎস হলো সবুজ শাকসবজি, ফল এবং ডাল। অভাবজনিত লক্ষণ মানে ভিটামিন B9-এর অভাব হলে কি রোগ হতে পারে? অভাবজনিত রোগ হলো গর্ভবতী নারীদের ভ্রূণের বিকাশে সমস্যা হয়, মানে বেবিটা যে ভ্রূণটা থাকে সেটা বাড়ে না, বিকাশে সমস্যা হয় B9-এর অভাবে। B12, ভিটামিন B12-এর রাসায়নিক নাম হলো সায়ানোকোবালমিন। এটা খুব আছে ইম্পর্টেন্ট। ভিটামিন B12 যার রাসায়নিক নাম হলো সায়ানোকোবালমিন। ভিটামিন B12-এর উৎস মাছ, মাংস, ডিম এবং দুধ। ভিটামিন B12-এর উৎস হলো মাছ, মাংস, ডিম এবং দুধ। এগুলো থেকে আমরা ভিটামিন B12 পেতে পারি। আচ্ছা, অভাবজনিত লক্ষণটা তোমরা একটু সার্চ করে নিও। ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লিট হলো এখানে। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি আমরা পাই সমস্ত রকমের টক জাতীয় সবজি বা ফল থেকে, যেমন আমলকি, লেবু, যে কোনো প্রকার লেবু, টমেটো, এগুলোতে আমরা ভিটামিন সি পাই। ভিটামিন সি এর অভাব হলে স্কারভি রোগ হয়, যেটা মুখের মধ্যে ঘা হয়, সেই স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। ভিটামিন ডি, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। ভিটামিন ডি এর উৎস সূর্যের আলো এবং মাছের তেল। কড লিভার, হ্যালিবার্ট, হাঙর, এইসব মাছের যকৃৎ নিঃসৃত তেল থেকে আমরা ভিটামিন ডি পাই। ভিটামিন ডি এ অভাবজনিত লক্ষণ বা অভাবজনিত রোগ, বড়দের রিকেট রোগ হয় আর ছোটদের অ্যাস্টিওম্যালেশিয়া রোগ হয়। এই রোগটায় হাড় ভেঙে ছোট হয়ে যায়। বড়দের রিকেট রোগ হয় আর ছোটদের অ্যাস্টিওম্যালেশিয়া রোগ হয়। ভিটামিন ই, ভিটামিন ই হলো টোকোফেরল রাসায়নিক নাম। ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল। উৎস ভেজিটেবল অয়েল আর নাট, বাদাম। ভেজিটেবল অয়েল আর বাদাম থেকে আমরা ভিটামিন ই পেতে পারি। যার অভাবজনিত লক্ষণে কি কি হয়? নিউরোপ্যাথি এবং অ্যাটাক্সিয়া, এই দুটো রোগ হয়। নিউরোপ্যাথি এবং অ্যাটাক্সিয়া, এই দুটো রোগ হয় ভিটামিন ই এর অভাবে। এবার লাস্ট হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনোন। ফাইলোকুইনোন ভিটামিন কে এর রাসায়নিক নাম। উৎস ফুলকপি এবং ব্রোকলি। ব্রোকলিটাও এক প্রকারের ফুলকপি, যেটা সবুজ রঙের ফুলকপি নামে আমরা সাধারণত জেনে থাকি। ফুলকপি এবং ব্রোকলি, এই দুটো সবজি থেকে আমরা ভিটামিন কে পেতে পারি। ভিটামিন কে এর অভাবে হাড়ের সমস্যা হয় আর রক্ত জমাট বাঁধতে সমস্যা হয়। রক্ত জমাট বাঁধতে বাধা দেয় ভিটামিন কে এর অভাবে। ভিটামিন কে এর অভাব হলে আমাদের হাড়ের সমস্যা হয় আর রক্ত জমাট বাঁধতে সমস্যা হয়। আজ এইটুকু। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।